আচ্ছা, আমরা এর আগের একটা ভিডিওতে নতুন প্রকল্প যুব সাথী প্রকল্প নিয়ে আলোচনা করেছি। যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুব সাথীর কি পার্থক্য রয়েছে, কি ডিফারেন্ট রয়েছে, সেটা আমরা আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখেছেন আপনারা সবাই, এবং আশা করি আপনাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে যে যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুব সাথী প্রকল্পের কি ডিফারেন্ট এবং এই দুটো প্রকল্পের কি নিয়ম রয়েছে। তো সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। তবে আজকে কিন্তু একটা নতুন খবর পাওয়া গেল। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সুখবর দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষিত যুবক ছেলে মেয়েদের জন্য, যুবক যুবতীর জন্য, ঠিক আছে, সবার জন্য, যারা বেকার রয়েছেন, যারা কর্মহীন, যারা কর্মসংস্থানের চেষ্টা করছেন, আপনাদের সকলের জন্য এই মুহূর্তের ব্রেকিং আপডেট। দেখুন, রাজ্য বাজেট, অন্তর্বর্তী রাজ্য বাজেট পেশ হয়েছে আপনারা জানেন, এবং সেখানেই কিন্তু এই যুব সাথী যে প্রকল্প রয়েছে সেই যুব সাথী প্রকল্পের যে ঘোষণা সেটা কিন্তু করেছেন। তবে সেখানে ঘোষণা করা হয়েছিল যে 15ই আগস্ট থেকে, আগস্ট মাস থেকে সেটা চালু হবে। তো আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের জন্য সেটা চেঞ্জ করা হয়েছে, ইতিমধ্যে ডেট তারিখ পরিবর্তন করা হয়েছে, এবং 1 এপ্রিল থেকেই এই যুব সাথী প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে কর্মপ্রার্থী বেকার ছেলেমেয়েরা। এবং এই তারিখটা কিন্তু একদম অফিসিয়ালি ভাবে প্রেস কনফারেন্স করে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর রাজ্যের মুখ্যমন্ত্রী যে রয়েছেন উনি কিন্তু জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে। এবং সেই আপডেটটা আপনারা অলরেডি নিউজ মিডিয়াতে পেয়েছেন, আমরাও সেই আপডেটটা দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এখানে বলে রাখি, বেশ কিছু প্রশ্ন আপনার মনের মধ্যে থাকছে যে তাহলে কবে থেকে শুরু হবে। আমরা তো এপ্রিল মাসে 1 এপ্রিল থেকে সুবিধা পাবো, তাহলে আমাদের তো আবেদন করতে হবে আগে। তো আবেদন করতে হলে আমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, যে কোন কোন কাগজপত্র আমরা রেডি রাখবো, এই বিষয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার নতুন প্রকল্প অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে, আপনাদের কাগজপত্র রেডি রাখতে হবে। এবার কোন কোন কাগজ আপনি রেডি রাখবেন এগুলো একটু শুনে রাখুন, এখন নোট করে রাখুন, খুবই বি সিরিয়াস। প্রয়োজনীয় নথি কি কি লাগবে? প্রথমে হচ্ছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই কিন্তু এই যুব সাথী প্রকল্পে আপনি যোগ্য। এবং এই প্রকল্পের সুবিধা হচ্ছে প্রতি মাসে আপনি পাবেন 1500 টাকা করে, প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং বলে রাখি, এটা 5 বছর হলে বন্ধ হয়ে যাবে এমন ব্যাপার নেই। এটা অনেকেই ডাউট রয়েছেন আপনারা সবাই, যে 5 বছর দেবে তারপর তো দেবে না। তো 5 বছর দেবে কি দেবে সেটাও ক্লিয়ার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বলেছেন 5 বছর টাকা পাবেন আপনি, পাওয়ার পর সেটা আবার ভেরিফিকেশন হবে যে আপনি চাকরি কাজ করছেন কিনা, কোনো কাজে যুক্ত হয়েছেন কিনা, অন্য কোনো স্কিম থেকে আসছে কিনা আপনার টাকা। তো সেগুলো কিন্তু রিভ্যালিডেশন হবে, রিভেরিফাই হবে। তারপর আবার এক কথা হচ্ছে রেনুয়াল, সেটাকে আপনার রেনুয়াল হবে। যেরকম যুবশ্রী প্রকল্প 6 মাস পর রেনুয়াল করতে হয়, আপনাকে জানাতে হয় অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করে যুবশ্রী প্রকল্পে, সেরকম ভাবে আপনাকে অবশ্যই রেনুয়াল করতে হবে, তারপর আবার 5 বছর পাবেন। এইভাবে 5 বছর পর পর রেনুয়াল হবে, ঠিক আছে। যুবশ্রী প্রকল্প যেরকম রেনুয়াল হয়, রেনুয়াল বলছি আমি, সেটা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় 6 মাস পর পর, সেরকম যুবসাথী প্রকল্পে 5 বছর পর পর আপনার ইনকোয়ারি হবে, ঠিক আছে। তারপর আবার 5 বছর আপনি পাবেন, এইভাবে পেতে থাকবে যতদিন না পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনাকে এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। এটা কিন্তু স্পষ্ট করে জানিয়েছে। তবে বলে রাখি, 60 বছর বয়স লিমিট রয়েছে, 60 বছর, কারণ 60 বছর বয়স হলে আপনি বার্ধক্য ভাতায় চলে যাবেন। সেহেতু এই যুব যে সাথী প্রকল্পে সুবিধা তখন আর পাবেন না, সেটা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতায় রূপান্তরিত হবে। তখন যে বৃদ্ধ ভাতার স্কিম যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনি টাকা পাবেন। তো বলে রাখি, কি কি ডকুমেন্ট লাগবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে 1 নাম্বার। 2 নম্বর লাগবে বয়সের প্রমাণপত্র, আপনার বর্তমান বয়স কি রয়েছে তার প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি সাবমিট করতে পারেন, সেটা রেডি রাখবেন। তারপরে হবে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড। ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, এই দুটো ডকুমেন্ট কিন্তু অবশ্যই লাগবে, এই দুটো রেডি রাখবেন, কমন জিনিস, সবাই থাকে আজকাল। এবার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি। এবার দেখুন, ব্যাংকের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হলেও চলবে, আপনার আইসিআইসিআই ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইউকো ব্যাংক, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যত ধরনের ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকের যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এই সুবিধা পাবেন। সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকবে। তো ব্যাংক অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজ রয়েছে, প্রথম পেজ যেখানে আপনার ছবি লেখা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, সেই পেজটাকে জেরক্স করতে হবে, সেই পেজটা লাগবে। এরপর লাগবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, এবং অবশ্যই বলে রাখি আধার কার্ড নাম্বার কিন্তু লাগবেই, ঠিক আছে। আধার কার্ড নাম্বারটাও রেডি রাখবেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রাখবেন। আজকাল যত ধরনের সরকারি স্কিমের টাকা সুবিধা পাওয়া যায় সবকিছু জানেন, আপনার মেসেজ আসে, ঠিক আছে। ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেয় সরকার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এগুলো আপডেট হবে আস্তে আস্তে। সেহেতু আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যাতে লিংক থাকে সেই দিকেও নজর রাখবেন।
তো এই সামান্য কয়েকটা নথি, কয়েকটা ডকুমেন্ট, আপনার এই তথ্যগুলো থাকলে আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। এবার মূল বিষয় হচ্ছে আমরা কবে থেকে আবেদন করতে পারবো এই যুবসাথী প্রকল্পে, অ্যাপ্লাইটা কিভাবে হবে, কোথায় হবে, ফর্ম কোথায় পাবো, ফর্ম কোথায় জমা দেবো, এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে রয়েছে আপনাদের। অবশ্যই এটাও ডাউট ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচে যেইভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয় বিধানসভায় কেন্দ্রে কেন্দ্রে, সেরকম ভাবে কিন্তু ক্যাম্প গঠন করা হবে, খুব শীঘ্রই ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আপনারা ফর্ম পাবেন, সেই ক্যাম্পেই ফিল আপ করে ফর্মটা জমা দেবেন। এবার বলে রাখি সেই ক্যাম্পে কি কি পাবেন। দেখুন, বাজেটে, অন্তর্বর্তী রাজ্য বাজেটে যেগুলো আলোচনা করা হয়েছে, যেমন ধরুন কৃষকদের জন্য, যাদের জমি নেই, যাদের কোনো ল্যান্ড নেই নিজের নামে, অন্যের ল্যান্ডে, অন্যের জমিতে চাষ করে, তারাও তো এবার টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে। এবার তারা আবেদন করতে পারবে, এই যুবসাথী প্রকল্পেও আবেদন করতে পারবে সেই ক্যাম্পে। ঠিক আছে, 2000 টাকার মধ্যে যে স্কিমগুলো রয়েছে, অর্থাৎ যে স্কিমগুলোতে 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 2000 টাকা পাওয়া যায়, সেই 2000 টাকার মধ্যে যে স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমের আবেদন কিন্তু সেই ক্যাম্পগুলোতে হবে। তবে সেটা দুয়ারে সরকার নয়, দুয়ারে সরকার ক্যাম্প যেরকম হয় সেই ধাঁচেই কিন্তু ক্যাম্প গঠন করা হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই হবে। এবার এই ছোটাছুটি করার দরকার নেই, টেনশন করার ব্যাপার নেই। অনলাইনে কিন্তু যুবসাথীর এখনো পোর্টাল চালু হয়নি এবং এটা পরবর্তীতে হবে কিনা সেটা আমরা জানিয়ে দেবো, পরবর্তী সময় খবর এলে আমরা চ্যানেলে জানিয়ে দেবো। তবে এখন বর্তমানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে এবং ক্যাম্প হলে সেই ক্যাম্পেই আপনারা আবেদন করবেন। দেখুন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেরকম আবেদন হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে, লক্ষ্মী ভান্ডারতে আপনারা সেই ফর্মটা তুলেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, এবার সেই ফর্মটা সেখানে জমা করেছেন, এরকম ভাবে হবে। এবার ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন, আপনি আবেদন করবেন বাস ক্যাম্পে। এবার এই ক্যাম্পগুলো কবে থেকে বসবে সেটা আলোচনা হচ্ছে সরকারের দপ্তরে দপ্তরে, তারা আলোচনা করে ডেট দিনক্ষণ ঠিক করে আপনাদের জন্য সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট করবে, বিজ্ঞপ্তি জানাবে নিউজ পেপারে। হ্যাঁ, পত্র পত্রিকা যে রয়েছে, খবরের কাগজে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই বিজ্ঞপ্তির পর সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখন কিন্তু ডেট দেওয়া হয়নি, তবে টাকা দেওয়ার যে সুবিধা, যে সুবিধাগুলো জানানো হয়েছে যুবসাথী প্রকল্পের সুবিধা, সেটা হচ্ছে 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে কার্যকর হয়ে যাবে, কিন্তু তার আগে অ্যাপ্লিকেশন প্রসেসটা, অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়াটা, আবেদনপত্র গ্রহণ করা সাধারণ মানুষ, ছেলে মেয়েদের কাছ থেকে, সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু শেষ করতে চাইছে সরকার। ঠিক আছে, তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।